উড়ে যাচ্ছে রে তমাল খুঁজে বার করেছে বাবুবুকির বাসা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে ঘুরতে বেরিয়ে পড়লাম একা, বিকজ এই রাস্তাটা খুব চেনা আছে, তাই না বন্ধুরা? এটা হচ্ছে শ্যামনগরের 32 বিলের রাস্তা। রিয়েলি বলছি, খুব এনজয় করছি। দেখো বন্ধুরা, জায়গাটা কত সুন্দর লাগে, চারদিকে জায়গাটা দেখো, চারদিকে জায়গাটা একবার দেখো, ভিউটা কত সুন্দর লাগছে। 32 বিলের মিডলে আজকে যাবো, শেষ প্রান্তে যাবো, ওইখান থেকে ভিডিও করবো, খুব এনজয় করবো। আর তোমাদের বলছি, আজকে দেখাবো ওই জায়গাটা কতটা সুন্দর। এতদিন হয়তো জায়গাটা আমি যাইনি, কিন্তু আজকে জায়গাটা যাচ্ছি এবং তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। অলরেডি চলেই এসেছি। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম 32 বিলের একদম শেষ প্রান্তের শেষ জায়গায়, শেষ রাস্তা। দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো বাগান, আর বাগান হচ্ছে কলা ক্ষেত। এখানে কলা বাগান চাষ হয়, আর ওইদিকেও তোমার হচ্ছে ঝিল আছে। ওইদিকে যাবো না, কারণ ওইদিকে প্যাক আছে, একদম ডোবা টাইপের আছে, তো পা ডেবে যাবে, তো যাওয়া যাবে না। এখানে হচ্ছে নৌকা দেখতেই পাচ্ছ। এইখান থেকে যারা হচ্ছে ধান ফান চাষবাস করে, তাদের হচ্ছে এই যে এই খালের জলটা কাজে লাগায়, আর এখানে নৌকাগুলো রাখে যাতে ওইদিকে যাওয়া যায়। মাছ ফাছ ধরে, ডান দিকেও দেখো তোমার হচ্ছে ভেরি, আর বাঁ দিকেও দেখো ভেরি, দুদিকে ভেরি আছে, মাঝখানে রাস্তা আছে। আর পুরো জায়গাটা তোমার হচ্ছে ভিড়ির থেকে বেশি তোমার হচ্ছে কলা বাগান, আর তোমার হচ্ছে মোটামুটি পেঁপে চাষ হয়। ঠিক আছে, তো আমার মোটামুটি ঘোরা আছে, যেটুকুনি ঘুরেছে আমি বুঝলাম কলা বাগান আর পেঁপে চাষ হয়। দারুণ ওয়েদার। এখানে অনেকে ফটোশ্যুট করতে এসছে, অনেকে আমার ভিডিও করতে আসছে। দাদারা যারা দেখতে, এটা পলতা থেকে এসছে, পলতা থেকে এখানে ওরা ইনস্টাগ্রামে রিলিজ করতে এসছে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে হঠাৎ করে তোমালের সাথে দেখা হয়ে গেল। তোমাল এখানে এসেছিল একটা কাজে। তো তোমার কিছু বলতে, তোমার পরিবেশ সম্পর্কে কি আইডিয়া বা কি জ্ঞান, তো একটু বল ভাই সবাইকে। পরিবেশ সম্পর্কে প্রথমত হচ্ছে 32 সবাই জানো কত ফেমাস জায়গা, বিখ্যাত জায়গা আমাদের এখানকার। আমাদের এখানেও কিছুটা 32 বিল আছে। আর শ্যামনগরের 32 বিল, শ্যামনগরের 32 বিল, এটা বারাসাত না, শ্যামনগরের 32 বিল। আর বেসিক্যালি শীতকালে 32 বিল মানেই পাখি। তো এখানে কত রকম পাখি এসছে তুমি একটু দেখিয়ে দাও। হয়তো ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে না, পাখি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সারস আছে, আর ওখানে কি যেন বলি, কি যেন বলি, পানকৌড়ি আছে, সারস আছে, বক আছে, আর ভ্যারাইটিস রকমের যেটা বললি পাখি এসছে। ওরা সিজন অনুযায়ী, এই সিজনটাই ওরা আছে নাকি ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির প্রথম এই সব পাখিগুলো দেখা যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভ্যারাইটিস রকমের পাখি আছে। যে পাখি সম্বন্ধে তোমার কিছু বলতে, তোমার কি বলবি বল? তুই তো এখানে অভিজ্ঞতা, বাড়ি এখানে, বাড়িতে সামনেই। হ্যাঁ, পাখি সম্বন্ধে বলবো, প্রথমত হচ্ছে পাখিরাই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রেখেছে। একদম। তা শীতকালে পাখিগুলো আসে এখানে, আমাদেরও দেখতে ভালো লাগে। তো শীতকালে পাখিগুলো এখানে আসে, আমাদেরও দেখতে ভালো লাগে। আর এই শীতকালটা একটুখানি মানুষজনকে বলবো যে সবাই মিলে আসো, এনজয় করো, কিন্তু এখানে অপচয় করো না। অনেকে কী করে, এখানে এসে খাওয়া দাওয়া করে জিনিসপত্র ফেলে যায়। আমি বলতে পারছি না কি খাওয়া দাওয়া করে, তোমরা বুঝে নাও বন্ধুরা। যাই হোক, যেটা হচ্ছে পাড়ার লোকের এবং গ্রামের লোকের অসুবিধা হয়, একদম। তো বন্ধুরা, তমাল বলছে যে এখানে পরিবেশটা এতটাই সুন্দর, আমাদের মতনই কিছু ছেলেফেলে বা কিছু মেয়েরা আসে এখানে, এসে পরিবেশটা নষ্ট করছে। কিছু কারণ হচ্ছে এখানে এসে অনেকে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে, যার দরুন এখানে রাস্তাঘাটে বোতল থেকে শুরু করে এবং অনেক কিছু করে থাকে, যার দরুন এখানকার পরিবেশের লোকেরা, যে গ্রামের লোকেরা খুব ক্ষিপ্ত মানুষের প্রতি, মানে আমাদের প্রতি খুব ক্ষিপ্ত। কারণ হচ্ছে আমাদের মতনই ছেলেমেয়েরা এখানে এসে আড্ডা মারে আর এদিক ওদিকে নোংরা করে যায়, যার দরুন তাদের কষ্ট হয়। তারা মাঠে চাষবাস করে, ওই ভাঙা কাচের যে টুকরোগুলো তাদের পায়ে লাগে, হাতে লাগে, কারণ তারা তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে চাষবাস করে। তো এইখানে যদি পড়ে থাকে তাহলে তো বুঝতে পারবে না কোথায় কি আছে। তো যখন লাঙল চালায় এখানে, আর তখন এগুলো ভেঙে হাতে পায়ে ঢুকে যায়। তো এর জন্য তোমার একটাই এখানে অনুরোধ, তোমার বল কি? সবার কাছে অনুরোধ, হাত জোর করে আসবেন, ঘুরবেন, মজা করবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, খুব ভালো পরিবেশ। কিন্তু এমন কিছু অপচয় করবেন না যার জন্য পরবর্তীকালে মানুষের সমস্যা হয়, সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছ পরিবেশটা কতটাই সুন্দর। এইখানে এই সুন্দর পরিবেশে ফ্যামিলি নিয়ে তোমরা সবাই আসবে, এনজয় করবে, পিকনিক করবে, এবং কি এই পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব অলরেডি আমাদের ছাড়া কারণ না। তো আজকে আমরা সুন্দর রেখেছি বলে আমাদের মতন, আমাদের থেকে কিছু সিনিয়র বা আমাদের থেকে কিছু জুনিয়র বা আমাদের মতন কিছু ছেলেপেলে আছে বলে আজকে পরিবেশটা তো সুন্দর দেখাচ্ছে। আরও সুন্দর করা যায় যদি আমরা ঠিকঠাক ডিসিপ্লিন মেনে কাজবাজ করি, তাহলে হয়তো ওই জায়গাটা এর থেকে বেশি ডেভেলপ করা যাবে, তাই তো? একদম ডেভেলপ করা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমার মানে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। অবশ্যই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে আমাদেরকে অবশ্যই এগুলো মেনে চলতে হবে। আমি বলবো তোমাকে পাখিগুলো একটু ক্লোজ থেকে দেখানোর জন্য যাবে, দিক থেকে যাবে কি দেখা যাক পাখিগুলোকে দেখানো যায়। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। দেখি তোমাদের দেখানো যায় নাকি পাখিটা। উড়ে যাচ্ছে রে তোমার। ওরাও বুঝতে পেরেছে আমরা কতটা ভালো, ওই জন্য আমরা দেখে পালাচ্ছে না। আমাদের মতন কিছু ছেলেপেলে শিকার করে তো সব পাখি, ওই জন্য উড়ে যাচ্ছে।
ছোটো ওটা পাখিগুলো উড়ে গেল ওই যে। হ্যাঁ হ্যাঁ এর জন্য ওরা চলে গেলো, ওরা আসবে না কেন, শামুক খোল সারসও আছে, পানকৌড়ি আছে, বক আছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি হ্যাঁ। মাঠে আসলে মাছের এই জমিতে এখন যেমন জল কমেছে, হ্যাঁ। তো মাছ এখন সব ছোট মাছগুলো পাওয়া যাবে, তার জন্য এরা এখন মাঠে আছে। আর যদি অন্য ধরনের পাখি দেখতে হয় তাহলে আমাদেরকে ওই সাইডে যেতে হবে। ওই সাইডে যেতে হবে, ওই সাইডে যাবো অন্যদিন, অন্য সানডে যেদিনকে থাকবে আমাকে বলো। আমাদের যেই ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টে তো ছুটি পাওয়া যায় না সবসময়, তো ওরাও বুঝতে পেরেছে যে এই চলে যাচ্ছে থেকে, এই দেখো 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 কত সুন্দর লাগছে, এই চলে যাচ্ছে এখান থেকে, দেখা যাচ্ছে না তো। তো বন্ধুরা একটা আমি কথা বলছি, তমাল যে কথাটা বললো যে এইসব পাখি দেখার জন্য তোমার কোথায় যেতে হবে আমাদেরকে ভর্তি বিলারই ওই সাইডটা যেতে হবে। ওটা মানে একই গ্রাম। নামটা কি হাসিয়া? না ওটা হাসিয়া, হ্যাঁ দক্ষিণ এশিয়ার দিকে ভিতর দিকে গেলে ওখানে বসন্ত বেরি, এই সময় বসন্ত বেরি দেখা যায়, তারপরে অনেক রকমের হ্যামিংবার্ড টাইপের পাখি আছে সেগুলো দেখা যায়। আর এই জায়গাটায় তো বাবুই পাখি প্রচন্ড বাসা দেখেছো তুমি, দেখিছো? কোন জায়গাটা? ওইখানটায় তালগাছটা বাবুই পাখির বাসা আছে, দেখাবো ওই জায়গাটা। কিন্তু এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগে। যখন আমার মন খারাপ লাগে, যখন আমার একাকিত্ব ভাব পুরি, তখনই আমি চলে আসি ছুটে এই ভর্তি বিলি রাস্তাটায়। সত্যি এখানে আসলে এতটা সুন্দর লাগে, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর প্রাকৃতিক হাওয়া এবং কি পাখির ডাক, তো নিজের মনটাকে একদম জুড়ি দিয়ে মাঝখানে। তো এর জন্য এখানে চলে এসেছি আমি আর তমাল। আমি এসেছিলাম, তমালকে ফোন করে ডাকলাম, তোমার সাথে দেখা হয়ে গেল। তমাল কাছেই ছিল, তোমার বাড়ি এইখানে। তো বিকজ আমরা ওই জায়গাটা যাই বাবুই পাখির বাসাটাকে দেখানোর জন্য। তো বন্ধুরা তমাল, এই যে সেই তমাল, যে তমাল বলছিল বাবুই পাখির বাসা আছে, সেই বাবুই পাখির বাসা তোমার দেখতে পাচ্ছ তাল গাছে। হয়তো ক্যামেরা ধরা পড়ছে না, আমাদের ধরা পড়ছে, ছোট করে দেখতে পাচ্ছ চারি সাইডে এদিক ওদিকে চারিদিকে ভরে আছে বাবুই পাখির বাসা। এখানেও আছে চারিদিকে ভর্তি। তো তোমার কি বলবি বলা? বাবুই পাখির বাসা এখানে তো প্রচুর বাবুই পাখি আসে। এই যে বাসা দেখতে পাচ্ছ না পুরো, এই দেখো এই পুরো ভর্তি, এখানে পুরো বাবুই পাখির বাসা পুরো ভর্তি এখানে। হ্যাঁ নিচে পড়া আছে নাকি? এই যে নিয়ে তমাল খুঁজে বার করেছে বাবুই পাখির বাসা, কারণ তমালের বাড়ি হচ্ছে এখানে। তো তোমার কাছে এটা সম্ভব, এটা আমার কাছে সম্ভব না। তমাল জানে কোথায় কি পড়ে থাকতে পারে। দেখতেই পাচ্ছ বাবুই পাখির বাসা অনেকদিন পরে ধরলাম, বা অনেক বছর 2-5 বছর বানিয়েছে। তুমি বাসাটা বানিয়েছে দেখো না, বাবুই পাখি হেভি বানিয়েছে। 2-5 বছর পরে আমি ধরলাম, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যে বাসাটা, তো এটা হচ্ছে বাবুই পাখির বাসা। এটা তমাল ছিল বলে আজকে ক্রেডিট, এটা তমালেরই ক্রেডিট। আর তমালের জন্যই বাসাটাকে খুঁজে পাওয়া গেল। যে বাসাটা আমরা উপরে দেখাচ্ছিলাম, সেই বাসাটাই নিচে তোমরা দেখতে পাচ্ছ। কত কাজ, মানে এই সত্যি তো মাটি লাগাই দেখো। হ্যাঁ তো বাবুই পাখির বাসা তো ওটা না, বাসার মধ্যে শুনেছি যে মাঠ মুখে করে মাঠে নিয়ে গিয়ে জোনাকা পোকা লাগিয়ে দেয়। তো দেখো এই তো অরিজিনাল, কিন্তু বাস্তব তো এটা বলেই তো যারা আমরা শুনতে পাই যে মুখে করে জোনাকি পোকা নিয়ে এর মধ্যে আটকে যাতে ঘরটা আলোকিত থাকে, জোনাকি পাকার মতন। জোনাকি পাকার যে আমরা জোনাকি পাখি যে আমরা শুনেছি, হ্যাঁ ওই তো জোনাকি পোকা এখনো আছে, এই মাঠে আসলে দেখা যায়। হ্যাঁ এখন এইসব অবশ্যই দেখা যাবে না এখন। তো এই যে বাবুই পাখির বাসা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তমালের ক্রেডিট, কারণ তমাল ছিল বলে এটা খুঁজে পেলাম এখান থেকে। রিয়েলি বললাম, আমরা যেটা সবসময় ভাবি যে বাসার উপরে গিয়ে আছে, বাসাটা এখন নিজে দেখছি এতটা সুন্দর লাগছে, ঠিক এখানে রেখে দিই। বেশিরভাগ সময় আমরা এইসব বাসা এদিক ওদিকে পাই, কিন্তু এটা হচ্ছে তাল গাছে বেশিরভাগ দেখা যায়, কারণ তাল গাছটা অনেকটা উঁচু, তো যার ধরুন কেউ এগুলো নষ্ট করতে না পারে, যাতে কেউ ভেঙে দিতে না পারে। তো এর জন্য এই তাল গাছের উপরেই বেশি দেখা যায়। দাদু কিছু বলছো? দাদু নতুন হবে, আবার হবে তো, মানে শীত চলে যাবে, বর্ষা ঢুকবে, হবে ওই টাইমটা। তো আমি জানি এই আমাদের ওইদিকে হতো, কিন্তু এত বড় হতো না, ছোট হ্যাঁ তোমার বাড়ি ওইদিকে না, বাসুদেবপুরে না এই গ্রামে? এই আপনারা তো এখানে বর্ষাকালে কি চাষ হয়? এখানে বর্ষাকালে পাট হয়, এটা কি চাষ হচ্ছে এখন? এটা আলু নাকি? হ্যাঁ এটা পেঁয়াজ হচ্ছে। আলু হয়নি? আলু পেঁয়াজ, এটা মনে হচ্ছে দাদু এটা মূলো না, সর্ষে। তো বন্ধুরা এখন দেখছো, এখন সর্ষের চাষ করেছে এখানে, দেখতে পাচ্ছ। আর বর্ষাকালে এখানে পুরো এত পর্যন্ত জল চলে আসে। দাদু তুমি চাষ করেছো এটা? না আমি না, তাহলে দাদুর জমি ওদিকে আছে, এখানে ওদিকে আছে। এখানে আরেকটা জিনিস দেখা যায় বন্ধুরা, দাদু জানে এই গ্রামের লোক, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শিয়াল আছে। শিয়াল আছে তো? শিয়াল বাবা অ্যাভেলেবল, শিয়াল তো আমাদের পুরীর বাগানও আছে। শিয়াল তো এখানে বেশি। এখানে বাগরোলও আছে। তাই বাগরোলও আছে এখানে। বাগরোল দেখা যায় না, বাগরোল অনেকে জানে না। বাগরোলটা কি সবাইকে ভেঙে বল? দাদু বাগরোলটা বলো কেমন দেখতে? বাগরোল দেখলে আমি তো দেখেছি, বাগরোল তো দেখা যাবে না সবসময়।
তো এখন বলবো যে বাঘের লাগা ওইখানে আছে না বাঘগুলো তুমি বলো কিরকম কি যে এটা কি মানে এটা কি ও প্রজাতি? একদম এর মতন বাঘের মতন বাঘের মতন দেখতে তাই তো হ্যাঁ, একটু বাঘের ছোট মতন। সাইজই হয় হ্যাঁ, ছোট হ্যাঁ একটু ছোট সাইজের হয় হ্যাঁ বাঘের ভাম মতন বিড়ালের মতন হয় হ্যাঁ, বলো সেটা ওকে বুঝবো না তো বাঘগুলোটা কি অনেক না বুঝবো না না ওই বাঘের মতন হয় আমি বাঘের বলছি মতো না? চিতাবাঘের বন্ধুরা বেসিক্যালি বাগরোল বলতে গেলে ছোট বাঘ ছোট হ্যাঁ বাঘ মানে জঙ্গলি বিড়াল যেগুলোকে বলে, কিন্তু এগুলো একটু অন্য টাইপের, গায়ে বিড়ালের থেকে একটু সাইজে বড় হয়। হ্যাঁ। ভাম বিড়ালের মতন বল না না ভামের ছাড়া বড় ভামের থেকে বড় হয় বল গাড়ি যায় করে হুম আমাদের চাপা তোমার ধাক্কা দিচ্ছিল। হুম ভাম বিড়ালের থেকে একটু বড় হয়, হুম আর গায়ে তো বিড়ালের মতো ছাপ ছাপ থাকে, হ্যাঁ। তাই না? হুম, হুম। গায়ে গোল গোল ছাপ থাকে, হুম। আর হিংস্র হয় প্রচন্ড বেশি। প্রচন্ড হিংস্র হয় প্রচণ্ড। শুনেছি মানুষের নুলি টিপে ধরে হুম হ্যাঁ? ও খুব সাংঘাতিক খুব সাংঘাতিক আমি শুনেছি মানুষের গলা নুলি টিপে ধরে একদম ওই জাম অনেক রকম জাম খায় জাম খায় আমি শুনেছি কিন্তু কোনোদিন দেখা হয়নি সেরকম ভাবে আবছা দাদু জিজ্ঞেস দেখেছি করো এখানে বেসিক দাদু এখানে ভূত আছে? না ভূত ভূত পেত থেকে না ভূত থাকে জিনিস একটা নেই ভূত এটা ভূত এটা আতঙ্ক মানুষের যার যার আত্মায় আতঙ্ক ভয়। যার যার ভূত জিনিসটা নেই যার যার আতঙ্ক ওটা ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমার আমি আর এই যে দাদু দেখতেই পাচ্ছ তো এই সবাই মিলে আজকের এই দুপুরটা বা আজকের এই বিকেলটা খুব এনজয় করলাম রিয়েলি এখানে আসলে অনেক অভিজ্ঞতা বাড়বে সবার আর আমি সবসময় বলবো এখানে একা আসতে না কারণ জায়গাটা খুবই বাজে যখনই আসবে বাচ্চারা ফ্যামিলিকে নিয়ে আসবে বা গুরুজনকে নিয়ে বা দাদাকে নিয়ে আসবে তোমার কথা খারাপ বললাম একদম একদম পারফেক্ট। তোমরা যারাই আসবে দাদাদের নিয়ে আসবে বাড়ির গুরুজনদের নিয়ে আসবে বা সিনিয়রদের নিয়ে আসবে একা এখানে না একা আসলে আসা একদম উচিত না কারণ জায়গাটা পরিবেশটা সত্যি খুব খারাপ কি হলো, ঠিক বললাম তো খারাপ মানে হচ্ছে সন্ধ্যার পরে কিন্তু একদম ফাঁকা শুনশান হয়ে যায়। শুনশান হয়ে যায় তো বন্ধুরা সবার কথা শুনলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই 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 বাই